নমস্কার, আমি অনন্যা ব্যানার্জি দা কোয়ারি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিল্লগ্রাম অঞ্চলে। বিল্লগ্রাম অঞ্চলের একটা খুব বিখ্যাত একটা মন্দির, বেল্লেশ্বর মন্দির। এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল প্রায় আনুমানিক 150 বছর আগে সাধারণ জনগণের বা এখানকার এই মন্দিরের পুরোহিতের কথা অনুযায়ী। আর এই মন্দির আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার গোটা অঞ্চলের এবং পাশের আশেপাশের গ্রাম থেকে এখানে ভক্তরা আসে দর্শন করার জন্য বাবা বেল্লেশ্বরকে এবং পুজো দেওয়ার জন্য। এবং এর আশেপাশে দক্ষিণ দিকে, ঠিক এই মন্দিরের দক্ষিণ দিকে দেখতে পাচ্ছেন আপনারা 3টে মন্দির রয়েছে। এই মন্দিরগুলো হচ্ছে রাসমঞ্চ, এখানে গোপীনাথ এবং রাধারানীর এখানে রাসলীলা করা হয়। দোল উৎসবে বড়ভাবে দোল উদযাপনও করা হয়। আর এখানে একটা দেখতে পাচ্ছেন এর পাশে 2টো শিব মন্দির, এই বেল্লেশ্বর মন্দিরের ঠিক একদম পাশে। এই মন্দিরগুলো অনেক আগেকার, প্রায় 400 বছর আগেকার পুরনো এই মন্দির। এবার আপনাদেরকে গোটা মন্দিরটা, পুরো মন্দিরটাকে ঘুরে ঘুরে দেখানো হবে, আপনারা দেখতে থাকুন।
আপনার পরিচয়? আমি বিনয় গাঙ্গুলি, বিল্লেশ্বরের পুরোহিত। আপনি এই মন্দিরে কত বছর ধরে পুজো করেন? আমি মোটামুটি 55 বছর পুজো করছি। এই মন্দির সম্বন্ধে কোনো ইতিহাস সম্বন্ধে জানলে বলুন। এই মন্দির আমাদের নয়, এই মন্দির আমরা তৈরি করেছি, ঠাকুর কিন্তু আমাদের নয়। হচ্ছে টাটা চাইবাসা, ওখানে ওদের ব্যক্তিগত মালিকানার ঠাকুর। ওখানে ওরা স্বপ্নাদেশকে যে আমি বিল্লগ্রাম যাচ্ছি, এইরকম একটা স্বপ্নাদেশ পেয়েছিল। সেই স্বপ্নাদেশ পেয়ে আমাদের বিল্লগ্রামে প্রতিষ্ঠা। তৎকালীন যারা মুখার্জি ফ্যামিলি, বুধর মুখার্জি, অভয়প্রদ মুখার্জি, লম্বোদর মুখার্জি, এরা ছিল, এরা থাকাকালীন এদের সহযোগিতায় এই মন্দিরটা প্রতিষ্ঠা, বাবার প্রতিষ্ঠা। তারপর থেকে মন্দির মোটামুটি 150 বছরের মধ্যে, 150 বছরের উপর নয়, 150 বছরের নয়। আর এই মন্দিরে কি রোজ নিত্য পুজো হয় বা ভোগ হয়? হ্যাঁ, প্রতিদিন নিত্য পুজো হয়। আর ভোগ মাঝে মাঝে যারা মানসিক করে তারা ভোগ দেয়। নুনুই যেটাকে বলে এই কাঁচি দুধে ভোগ। এখন তো শ্রাবণ মাস চলছে, এখন তো শিবের সোমবার, জন্মবার, জন্মবারই শিবের সোমবারে ঘুম পুজো। তাছাড়া এখানে বড় করে কি পুজো আছে? বড় করে পুজো শিবরাত্রি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের চৈত্র মাসের শেষের দিকে, শেষের 4 দিন গাজন অনুষ্ঠিত, বাবার গাজন। শেষের 4 দিন ওই নীল মহানীল থাকে, মধ্যে বরফ থাকে, এখানে প্রতিদিন ভক্ত আসতে পারে, তারা বাবাকে স্নান করি, বাবার প্রতিনিধি যে গানের চরণে স্নান করি, দূর সেবা হয়, দূর সেবা সব। ধন্যবাদ। এই যে বেল্লেশ্বরের ঠিক দক্ষিণ দিকে যেই মন্দিরগুলো আছে, এই মন্দিরগুলো কত বছর আগে পুরনো বা এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু জানলে বলবেন? ওই দোল মন্দির যেটা নাম দিকে আছে, ওই দোল মন্দিরে ওখানে দোলের সময় রাধারানী গোপীনাথ আছেন, এখানে দোল খেলা হয়। তার পাশে রাজ মন্দির আছে, তার ডান দিকে রাজ মন্দির। রাজ মন্দির তারপর থেকেই কেন পুজো আছে। ওই 3টে মন্দিরকে ঘিরে কোনো বড় করে পুজো বা কোনো অনুষ্ঠান? হ্যাঁ, তার মহোৎসব হয়। মানে 12 দিন থেকে ওদের মহোৎসব বসে, মানে গোপীনাথ দাদা। তাহলে কীর্তন হয় 6 দিন ধরে, 6 রাত্রি কীর্তন হয়। ওই গোপীনাথের ইয়ে হয়, বিশেষ পুজো। আর এই মন্দিরের মানে পুরো মন্দিরটা বেলেশ্বর মন্দির সেবক, বেলেশ্বর মন্দির সেবক এখানে সেবায়িত যারা, তারা সেবায়িত মানে গোটা গ্রামই, কিন্তু দায়িত্বপ্রাপ্ত যারা, যাদেরকে দেওয়া হয়েছে যে তোমরা দেখভাল করবে, এর কিছু জমি, সেই জমিগুলো চাষবাস হয় বর্গাদারি থেকে। সেই বর্গাদারি থেকে যা ধান যায়, সেই ধানের উপরে টাকা বিক্রি করে পুজো পালন হয় সারা বছর চলে। ঠিক আছে। আর এই মন্দিরটা এখন সুন্দরভাবে মানে কবে প্রতিষ্ঠা করা হবে? তখনই প্রতিষ্ঠা হয়েছে সুন্দর করে, তারপর থেকে রিপেয়ারিং। আর এই যে আটচালাটা দেখা যায়, সেই আটচালাটা একটু বিশ্বের কবতর আটচালাটা যখন ছিল না, ওই থাম ছিল 4টে, আর তারপরে 3 দিয়ে এইভাবে মাটি, ভোগঘরটা মাটি ছিল, এখন ভোগঘরটা ইয়ে হয়েছে, কংক্রিট তৈরি। ভোগ বলতে কি শুধু পায়ে ভোগ দেওয়া হয় নাকি?
পায়েস ভোগ মানে মহাভোগ, এটা দুধে সিদ্ধ হয়, মহাভোগ না 5 সের দুধের ভোগ হয়। আর এই মন্দিরের পাশে ওইদিকে দুটো শিব মন্দির আছে। হ্যাঁ, ওটাও পুরনো, এর থেকে পুরনো, বিলেশ্বরের থেকে পুরনো। ওটাও ব্যক্তিগত, ওই পাশে মুখার্জি আছে, মুখার্জি, ওদের ব্যক্তিগত। ওগুলো কয় প্রতিষ্ঠা হয়েছিল, কতদিন আগে হয়েছিল? ওটা বিলেশ্বরে অনেক আগে, সেটা আমি বলতে পারবো, সেটা আমার জ্ঞানে নেই। আপনারা সবই শুনলেন এবং দেখলেন এই মন্দিরের ঐতিহ্য সম্বন্ধে, ইতিহাস সম্বন্ধে আপনারা জানলেন কিভাবে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল, কিভাবে আনা হয়েছিল। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন অরণ্যা ব্যানার্জি, আমার সহকর্মী ফটো জার্নালিস্ট ঐন্দিলা ব্যানার্জি। तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট ফাগুপুর বর্ধমান, মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494।